চুপ করে থাকলে কেন? কি বলবো? বলো যে তুমি রুদ্রদেবের সাথে আর কাজ করবে না। কাজ করব না? না। কিন্তু রুদ্রদেব বাবুর সাথে আগামী দিনে কাজ করব বলে তো আমি ওনার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে ফেলেছি। সে টাকা ফেরত দিয়ে দাও। আমি কি করে টাকাগুলো ফেরত দেব? সেই টাকার বেশিরভাগটাই তো খরচ হয়ে গেছে। এত টাকা কি করে খরচ হলো? সেই টাকা তো জাহ্নবীর হাত দিয়ে তোমাকেই দিয়েছি, কিন্তু এই কথাটা আমি তোমাকে কি করে বলবো? কি হলো মিনু বলো, তুমি রুদ্রর সাথে কাজ ছেড়ে দেবে তো? কি হলো বলো। কি বলবো? মিনু মিনু আমি তো শুধু তোমাকে নিজের করে পেতে চাই, শুধু আমার করে পেতে চাই। আমি তো শুধু তোমারই। না, আমি তোমায় পুরোপুরি আমার করে পেতে চাই। সেটা কি করে হবে? সিম্পল। তুমি শুধু বাড়িতে থাকবে, আমার কাছে থাকবে। আর আমার কাজ, ওয়ার্কশপ ছেড়ে দাও। ছেড়ে দেব মানে? কাজ করবে না? তাহলে আমি কি করব? রান্না করবে, সংসার করবে, আমার জন্য ওয়েট করবে, আমায় আদর করবে। আর টাকা? সংসার কিভাবে চলবে? টাকা আমি রোজগার করব। তুমি? হ্যাঁ, আমি আমি ছবি বানাবো। আমি ছবি বানাবো, অনেক অনেক টাকা রোজগার করব। তোমায় আর বাড়ি থেকে বেরোতে হবে না, আর মূর্তি করতে হবে না। ছাড়ো ওই মূর্তি গড়া, ছাড়ো ওই ঠাকুর বানানো, আর তোমায় কষ্ট করতে হবে না। তুমি সংসার করো, কেমন? কিন্তু সংসার করে কি মেয়েরা নিজেদের কাজ করতে পারে না? আমি যদি বাইরের কাজ আর সংসারের কাজ দুদিকে সমানভাবে সামলে চলি, তা দুদিক। হয় না। আমি আর তোমায় বাইরে কাজ করতে দেব না। এটাই তোমার কাছ থেকে আমার চাওয়া প্রথম ও শেষ উপহার। এরপরে কোনোদিনই আর কিছু তোমার কাছ থেকে আমি চাইব না। বলো, দেবে তো? তুমি আমায় গিফট দেবে না? বলো, আমার জন্য রুদ্রদেবের সাথে কাজ ছেড়ে দেবে তো? মূর্তি গড়া কাজ ছেড়ে দেবে তো? কি হলো মিনু, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? আমার হাতে হাত রেখে কথা দাও যে তুমি আমার কথা রাখবে। কিন্তু তোমার কথা। হ্যাঁ, আমার কথা। তুমি আমার হাতে হাত রেখে কথা দাও যে তুমি রুদ্রদেবের সাথে কখনো কোনোদিন কোনো পরিস্থিতিতেই কাজ করবে না। কিন্তু তুমি কেন বুঝতে পারছো না বলো তো? রুদ্রদেব বাবুর সাথে কাজ করলে, ওনার কাছ থেকে কাজ শিখতে পারলে আমি আরো অনেক বড় বড় কাজ করতে পারবো। তাতে কি এসে যায়? অনেক কিছু এসে যায়, বিশ্বাস করো। এটা আমাদের পাল বাড়ির ব্যবসা আর ওয়ার্কশপ, এই দুটোর জন্যও খুব ভালো। ব্যবসার ভালো, ওয়ার্কশপের ভালো ভেবে তোমার কি হবে মিনু? তুমি শুধু নিজের ভালো বোঝো। আমি শুধু নিজের ভালো বুঝবো, এটা তুমি কি করে বলতে পারলে? আমি নিজের ভালো বুঝবো আর এই বাড়ির কারোর কথা ভাববো না। তুমি ভেবেই বা কি করতে পারবে? অনেক কিছু করতে পারবো, কিন্তু তাই বলে কর্তার ওয়ার্কশপ, কর্তার এই স্বপ্নের ওয়ার্কশপ বন্ধ করে দেব? আরে বন্ধ কেন হবে? প্রয়োজনে অন্য কেউ চালাবে, কর্মচারী রাখা হবে। তুমি কেন বুঝতে পারছো না? ওয়ার্কশপে হলো পালবাড়ির উপার্জনের একমাত্র পথ। রোজগার না হলে সংসার চলবে কিভাবে? দিয়া আবিরের পড়াশোনার খরচ কোথা থেকে আসবে? বর্ষাদিতে বিয়ের খরচ কোথা থেকে আসবে? মা, বড় মা, জেঠুমনির ওষুধের খরচ কোথা থেকে আসবে? একটু বোঝার চেষ্টা করো। বললাম তুমি না, তোমাকে এত কিছু ভাবতে হবে না। তুমি শুধু এইটুকু ভাবো যে তুমি আমার সাথে সংসার করবে কি করে। শুধু সংসারের কথা ভাবো, আর সংসারের লোকগুলোর কথা ভাববো না? শুধু সংসারের কথা ভাবছো নাকি কোনো বিশেষ একজনের কথা ভাবছো? কার কথা? কেন? সেই রুদ্রদেবের কথা। আবার? তুমি আবার সেই কথা বলছো?
সে কথা বলতে তুমি আমায় বাধ্য করছো মিনু। তোমার ওয়ার্কশপের প্রতি, রুদ্রর প্রতি এত কিসের টান? ছি ছি, আমার রুদ্রদেব বাবুর প্রতি টান আছে, আমার ওনার কাজের প্রতি, ওনার কাছে কাজ শেখার প্রতি টান আছে। তুমি যতই যাই বলে নাও মিনু, লোকেরা তো এটাই ভাববে যে তোমার রুদ্রর প্রতি টান আছে। একটা পরপুরুষের প্রতি এত টান থাকা ভালো নয় মিনু। আজ থেকে তুমি রুদ্র ক্লাসে যাবে না। কি? হ্যাঁ, যাবে না। আর রুদ্র ক্লাসে গেলে আমার কাছে একটা কথা ক্লিয়ার হয়ে যাবে। কি কথা? এই যে কাল রাতে আমি যা দেখেছি সবটাই সত্যি। যে একটা অচেনা নম্বর থেকে ফোন পে নয়, রুদ্রর প্রতি কোনো একটা বিশেষ টানেই তুমি ওর সাথে ছুটে গেছিলে দেখা করতে। তুমি বারবার রুদ্রর সাথে দেখা করতে চাও, কথা বলতে চাও। ছি ছি ছি, না আমি। তাহলে তুমি বলো মিনু, যে এরপর থেকে তুমি রুদ্রদেবের কাছে ক্লাস করতে যাবে না? বলো বলো, যাবে না? ঠিক আছে, যাব না। ওয়াও মিনু, গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা মিনু, আমার আজ থেকে কিন্তু শুটিং শুরু হচ্ছে। আমার দেরি হয়ে গেছে না, আমি বেরোই। হ্যাঁ, বাই, টেক কেয়ার। ওই দেখো, আমি চেঞ্জ না করে বেরিয়ে গেছি আনন্দে। এ কি, তুমি কাঁদছো? বুঝতে পেরেছি। আমি তোমায় কাজ বন্ধ করে দিতে বলেছি, মূর্তি করতে বারণ করেছি, তাই না? তাই তুমি কাঁদছো? ঠিক আছে, তুমি যাবে। আমি যাব, সত্যি যাব? হ্যাঁ, যাবে। শুধু ওয়ার্কশপে যাবে, মূর্তি করতে যাবে, তাতে তোমার মন ভালো থাকবে। তবে তবে কি? তবে রুদ্রদেবের কাছে ক্লাস করতে কিছুতেই যাবে না। না, এবার তাড়াতাড়ি রেডি হয় না। আমি নিজে তোমার শুটিংয়ের যাওয়ার পথে ওয়ার্কশপে ড্রপ করে দিয়ে যাব, আর ফেরার সময় দিদিভাই বা কার্তিকদা তোমায় নিয়ে আসবে। হঠাৎ হঠাৎ এত কড়াকড়ি কিসে? কড়াকড়ি নয়, কেয়ার। আমি সবসময় তোমার কেয়ার করতে চাই মিনা। কিন্তু আগে তো আমি একাই যাতায়াত করতাম, তাহলে এখন কেন? ওই বললাম না, এখন থেকে আমি তোমার দায়িত্ব নিয়েছি। আমি তোমার সবসময় কেয়ার করতে চাই, তোমায় চোখে চোখে রাখতে চাই। তাই বলো, চোখে চোখে রাখতে চাই। নিশি, কি হলো? খাও। তুমি এখনো কাল রাতের কথাই ভাবছো, তাই না? কথাটা তো ভাবনার মতো নেই, তাই না? জানি, তাও চাইবো এটা ভুলে যাও। তুমি তো মা, ছেলের হয়েই বলবে, তাই না? হ্যাঁ, আমি মা, কিন্তু কি জানো কমলিনী, আমি তেমন মাও নই যে ছেলের সব দোষ ঢেকে রাখার চেষ্টা করব, একেবারেই না। তবু আমি আমার ছেলের হয়ে হাত জোর করছি কমলিনী। নিশি, ওকে ওকে ক্ষমা করে দাও। বেশ হয়েছে সোমের মায়ের, আমাকে সুযোগ পেলেই আজে বাজে কথা শোনো। হ্যাঁ, এখন দেখো না কেমন লাগে অন্যের কাছে নিজের ছেলের হয়ে হাত জোর করে ক্ষমা চাইতে। আচ্ছা বৌদি, তুমি এটা কি বলছো? সোম তো আমার ছেলের মতো। দেখো, ছোটবেলা থেকে আমি তো ভাইপোর মতো নয়, ওকে আমি আমার নিজের ছেলের মতো বড় করে তুলেছি। বাজলো